আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আপনাদের স্বাগতম। আজকে মুরগির মাংসের একটা ঝাল ঝাল রেসিপি নিয়ে আসলাম। আমার চ্যানেলে এই রেসিপিটা আগেও আমি একবার শেয়ার করেছি। মানে আমি বাসায় যেভাবে রান্না করি আসলে সেরকমই সিম্পল একটা রান্না। আপনারা সবাই নিশ্চয়ই করেন আপনাদের নিজেদের মতো। আমি আসলে আমার রান্নাটা শেয়ার করছি। প্রথমে তেল আসলে পর্যাপ্ত গরম করে তার মধ্যে আমরা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, দারুচিনি, একটু জর্তিকও ব্যবহার করেছি। ফার্মের মুরগির যে একটু গন্ধ থাকে সেটা যেন না আসে সেই জন্য, মানে ভালো একটা ঘ্রাণ আসার জন্য। পেঁয়াজটাকে একদম লাল লাল করে মানে ব্রেসা টাইপ করে ভেজে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, 2.5 টেবিল চামচের মতো আছে এখানে। একটু গরম পানি দিয়ে এর মধ্যে আমরা এখন শুকনো মশলাগুলো অ্যাড করে দিব। বেসিক যে মশলাগুলো হয় জিরা, ধনিয়া, হলুদ, লবণ, মরিচ, এগুলো দিয়ে একটু ভালো করে কষাবো। কষানো একটু হয়ে আসলে তেল যখন ভেসে উঠবে তার মধ্যে আমরা আলু দিব। আলু আমাদের বাসায় আসলে যে কোনো মাংসই হোক না কেন আলু তাতে মাছ থাকবেই। আলু অ্যাড করে দিলাম। এখন আরও একটু গরম পানি দিয়ে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব। ফার্মের মুরগি যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর আমরা যেহেতু ভেজে নিয়েছি মুরগিটা আগেই, তো এই জন্য আলুটাকে একটু কষিয়ে নিয়ে হাফ ডান হয়ে গেলে এর মধ্যে আমরা মুরগিটা দিয়ে বাকিটুকু কষিয়ে নেব। মুরগিটা জাস্ট হলুদ, লবণ, মরিচ আর হচ্ছে লেবুর রস, 1 ফালি লেবুর রস আর ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে ভেজে নিয়েছি। ডিটেলস রেসিপি যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে খুঁজলেই একটু পেয়ে যাবেন। মুরগির মাংসের ঝাল ঝাল একটা মানে ঝাল ঝোল একটা রেসিপি সেখানে আছে। সেরকমই এই রেসিপিটা আমি আসলে বাসায় এরকম রান্নাটাই বেশি করি, মানে ঝাল করলে এভাবেই করি। এই যে ভালো করে কষানো হয়ে গেলে আমরা পানি দিয়ে দিলাম। পানিটা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে একদম টকবক করে ফুটছিল। আমি চেক করে নিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আর 5 মিনিট হলে হয়ে যাবে। সেই পর্যায়ে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ভালো ঘ্রাণের জন্য। এই তো রান্না শেষ, নামিয়ে ফেললাম। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, তারপর পোলাও যেকোনো কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। চাইলে শেষে জিরার গুঁড়া দিয়েও নামাতে পারেন। আজকে কাঁচামরিচ দিয়েছি সেজন্য আর দিলাম না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।